আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর জাজ করা হবে না। আপনারা জানেন যে আমাদের গত 15 বছর কি ভয়াবহ রকম মেন্টাল ট্রমা, শারীরিক নির্যাতন ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছে। আপনারা দেখবেন গত দুই দিন আগে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে আমাদের একজন হিজাবি বোনকে তার ছবিকে বিকৃত করার মাধ্যমে মূলত মানবাধিকার কিংবা মানবাধিকার অনিশ্চিত কিংবা হিজাবোফোবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি। আপনি দেখবেন আমরা যখন গণরুম গেস্টরুম নিয়ে কথা বলি, একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গেস্টরুমের শিকার হইতে হয়, তার যখন ন্যূনতম কোনো মানবিক অধিকার বলতে কিছু থাকে না, তার যখন হচ্ছে একটা দলের লেজুর বৃত্তি করতে হয়, দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা থেকে একটা সরকারি দলের প্রোগ্রাম করতে হয়, সেই অবস্থায় দাঁড়ায়া আসলে তার পড়াশোনার কোনো মুড থাকে না, তার গবেষণার কোনো মুড থাকে না, সে তার নিজের দেশকে সে সার্ভিস দিতে চায় না, সে কন্ট্রিবিউট করতে চায় না। সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর জাজ করা হবে না। সে হিজাব পরলো না, নিকাব পরলো না, বোরকা পরলো না, জিন্স পরলো, এইটার উপর তাকে বিচার করা হবে না। ব্রেদার তাকে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর। একজন শিক্ষার্থীকে শিক্ষকরা তার রাজনৈতিক পরিচয় কিংবা আইডিওলজির ভিত্তিতে জাজ করবেন না, তাকে জাজ করবেন তার পড়াশোনা, তার লেখাপড়া, তার গবেষণার মান কিংবা তার কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের ক্যান্টিন সমস্যা, আবাসন সংকট, পরিবহন সমস্যা, নানান সমস্যা আমরা জর্জরিত। আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই যে আমরা সব সমস্যার সমাধান আলাদিনের চেরাগের মতো একদিনেই করে ফেলবো, তবে আমরা লড়ে যেতে চাই সেই সমস্যার সমাধানে। কারণ এই সমস্যা শুধুমাত্র সমস্যা না, এই প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া আমাদের অধিকার একজন শিক্ষার্থী হিসেবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী, অ্যাজ ওয়েল এজ আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট।